হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমিও ভালো আছি। আর তোমাদের যে কথাটা বলার জন্য আজকের এই ব্লগটা, তো আজকে অনেকদিন পর আমি একটা ব্লগ বানাতে পারছি, তো আমার খুবই খুশি। মানে কি বলবো, এত খুশি লাগছে যে কি বলে বোঝাতে পারবো না তোমাদের। যাই হোক, এই যে ব্লগটা, যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে আমি ফেসবুক থেকে ইনকাম করে নিজের স্বপ্ন পূরণ করলাম। তো এটা পুরোটা ভুল। আমি ফেসবুক থেকে ইনকাম করিনি। আমি ফেসবুক থেকে এখনও ইনকাম করতে পারিনি। আর ফেসবুক থেকে ইউটিউবে, ইনস্টাগ্রাম, আমি 3টা আইডিতে ভিডিও বানাই, কিন্তু কোনো আইডি থেকে আমি ইনকাম করতে পারিনি। কিন্তু এই কথাটা কেন বললাম যে ফেসবুক থেকে ইনকাম করে আমার স্বপ্ন পূরণ? কারণ হচ্ছে আমার স্বপ্ন পূরণ করার ইচ্ছা ছিল যে আমার তো পার্সোনাল সেরকম নিজস্ব ফোন ছিল না। আমি তো যে এতদিন যে ভিডিওগুলো বানিয়েছি, তোমরা দেখেছো ভিডিওগুলি, সেসব হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের ফোন ছিল। তো ওনার ফোন আমার কাছে এলো কীভাবে, এটাও তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, সেটাও বলে দিই। কারণ আমার শ্বশুর মশাই মারা যাওয়ার পরে ওনার ফোনটা আমার কাছেই ছিল, মানে আমি ইউজ করতাম, বাকি সবার ফোন ছিল বলে। আর শ্বশুরের ফোন শাশুড়ির কাছে থাকার কথা, সেটা উনি ব্যবহার করতে পারে না। টাচ ফোন উনি ব্যবহার করতে পারে না বলে ওই ফোনটা আমি ইউজ করতাম। তো আমি ইউজ করার পরে ওখানে ভিডিও বানাতাম। তো আমি এতদিন পর্যন্ত ইউটিউব, ইনস্টাগ্রাম, ফেসবুক, মানে যে 3টা আইডিতে ভিডিও বানিয়েছি ওই ফোনটা দিয়েই বানিয়েছি। এখন ভিডিও বানানোর পরে হঠাৎ করে দেখছি ফোনটা একদিন হাত থেকে পড়ে গেল, পড়ে গিয়ে ফোনটা খারাপ হয়ে গেছে। তারপর থেকে তোমরা দেখেছো আমি অনেক শর্টস ভিডিও দিয়েছি, ফেসবুকে দিয়েছি, কিন্তু ইউটিউব আর ইনস্টাগ্রামে আমি কোনো ভিডিও দিইনি। আমার মনটাই খারাপ হয়ে গেছিলো যে আমি কী করব। কিন্তু ফেসবুক আইডিটা আমার একটু ভালো ছিল বলে ওটাকে আমার টিকিয়ে রাখার ইচ্ছা ছিল। আর ইউটিউব আর ইনস্টাগ্রাম যে আছে, এই 2টা আইডি, এটা থেকে আমার একদম মানে নিজেকে বের করে নিয়ে আসার ইচ্ছা ছিল। ভেবেছিলাম যে আমি আর কখনো ইউটিউব, ইনস্টাগ্রামে ভিডিও বানাবো না, শুধু ফেসবুকেই বানাবো। তো সেরকম ইচ্ছা নেই, শুধু ফেসবুকটা নিয়ে এগিয়ে চলছিলাম। যে ভাবছিলাম হয়তো ফেসবুকটা মনিটাইজ হওয়ার সম্ভাবনা আছে। তো সেটা ভেবেই আমি আর কি ফেসবুকেই শুধু ভিডিও বানিয়েছি এতদিন থেকে। নষ্ট ফোন নিয়েই ভিডিও বানিয়ে গেছি, কি বলবো আর। ধৈর্য হারা হইনি আমি। কিন্তু ভিডিও বানাতে বানাতে তারপর দেখি যে ব্যাক ক্যামেরার সাহায্যে ভিডিও বানাতে খুবই অসুবিধা হয়। একা একা ক্যামেরাম্যান নেই। তারপর হচ্ছে ধরো আমার সামন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরাটাই খারাপ হয়ে গেছে, কিন্তু ব্যাক ক্যামেরাটা ভালোই ছিল। কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে সব কিছু হয় না, লাইভ করা যায় না, তারপর ধরো ব্লগ করা যায় না, খুবই অসুবিধা হয়। তো সেটা তোমরা ভালো জানো যারা ভিডিও করো, যে ফোন কতটা ইমার্জেন্সি ভিডিও করার জন্য। তো আমি এই কথাটা, মানে আমার ইচ্ছা ছিল যে আমি ফেসবুক থেকে ইনকাম করে নিজের যে পার্সোনাল ফোন, মানে জীবনের নিজস্ব একটা পার্সোনাল ফোন, ভালো একটা ফোন কিনবো। কিন্তু আমি তো ইনকাম করতে পারিনি, এখনও অবধি পারিনি। তো ভবিষ্যতে পারো কি না সেটা তোমাদের উপরেই ডিপেন্ড করছে। কারণ তোমরা যতটা আমাকে ভালোবাসা দিবে, যতটা সাপোর্ট করবে, তার উপরেই নির্ভর করবে যে আমি ফেসবুক থেকে ইনকাম করতে পারবো কি না। আর থাম্বনেল দেখে তোমরা কিছু মনে করো না। তো ফোন স্বপ্ন পূরণ হয়েছে, অবশ্যই স্বপ্ন পূরণ হয়েছে। কারণ আমার ফোনটা কেনা হয়েছে, আমার যে পার্সোনাল ফোন কেনার ইচ্ছা ছিল, ফেসবুক থেকে ইনকাম করে ফোনটা কেনার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু ইনকাম করতে পারিনি। তার আগেই আমার মানে যে ফোনটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। এখন তো কিছু করার নেই, এখন আমার ইমার্জেন্সি একটা ফোনের দরকার। তো এখন তো আমার নিজস্ব কোনো ইনকাম নেই, সেজন্য আমার যে শাশুড়ি মা আছে, শাশুড়ি মা বলো, মা বলো, কারণ হচ্ছে আমার যে নিজের মা আছে, আমাকে যে, সেই মা অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। তো তার কাছে আমি কিছুই আশা করতে পারি না, কিছুই বলতে পারি না। তো আমার যে শাশুড়ি মা আছে এখন বর্তমানে, সেই আমার মা, সেই আমার শাশুড়ি। তো সেই আমাকে এই স্বপ্নটা পূরণ করেছে। তো উনি আমাকে কালকে সন্ধ্যাবেলা নিয়ে গিয়ে হচ্ছে একটা ফোন কিনে দিয়েছে। তো ওই ফোনটা তোমাদের কাছে খুব দামি না হলেও আমার কাছে খুব দামি। কারণ হচ্ছে ফোনটা খুব বেশি একটা দাম না, কিন্তু আমার কাছে তবুও ওটা খুব দামি। কারণ হচ্ছে আমার যে জীবনের যে স্বপ্নগুলো আছে, আমি এই ফোনের দ্বারাই পূরণ করতে পারবো, যদি তোমরা সবাই সাপোর্ট করো। আর হচ্ছে আমি ধৈর্যও রাখবো, চেষ্টা করব স্বপ্নগুলো পূরণ করার। আর যিনি আমাকে সাহায্য করেছেন, আমার শাশুড়ি মা, তো তারও কিছু স্বপ্ন থাকলে আমি পূরণ করার চেষ্টা করব। তো চলো আমার শাশুড়ি মার কাছ থেকে কিছু কথা শুনে আসি। বন্ধুরা চলো তোমাদের সাথে আমার শাশুড়ি মার দেখা করে দিই। তো
আমার শাশুড়ি মা এখন পাটি বুনছে দেখেন। এই যে আমার শাশুড়ি মা, সোজা হও একটু। কিছু বলবা তুমি? এই যে আমার শাশুড়ি মা, যিনি আমাকে ফোনটা কিনে দিয়েছেন। মার সাথে অনেক ভিডিও করেছি আগে হয়তো, কিন্তু ইউটিউবে দেওয়া হয়নি। ইনস্টাগ্রামে দিয়েছিলাম কিছু ভিডিও, কিন্তু ইউটিউব আর ফেসবুকে দেওয়া হয়নি। কিছু বলবা তুমি? যাও বলি, হ্যাঁ দাও বলি। তুমি বলো, কি বলো বলো, তোমাকে দেখা যায়। হ্যাঁ, বললাম যে আমার বৌমা মোবাইলের দিকে তাকায় বলো। আমার বৌমা অনেক কষ্ট করে 2টা বাচ্চা সামলিয়ে ভিডিও বানায়। তো সবাই তোমরা একটু সাপোর্ট করো বা সাথে থাইকো, পাশে থাইকো। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। মানে উডিয়া তো, তো উনি হচ্ছে একটু কথা বলতে একটু তোতলাচ্ছিল, তো কারণ হচ্ছে উনার অভ্যাস নাই কথা বলাটা। কারণ আমরা যেরকম ভিডিও টিডিও বানাই, উনি অতটা ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়, ভাবে যে এখন এই বয়সে এগুলা করব। তো মাকে বলে যে এগুলা কোনো ব্যাপার না, এগুলা আমরা যদি করতে পারি তাহলে তোমাদের একটু ক্যামেরার সামনে আসলে কি অসুবিধা আছে। না, এমনি মা আমাকে সাপোর্ট করে সবভাবেই। বলে যে না, করো করো। ফোনটাও কিনে দিয়ে বলছে ফোন কিনেছি এখনো কেন করছো না। তা উনি সব দিকে সাপোর্ট করে, কিন্তু ক্যামেরার সামনে একটু লজ্জা পায়, সেজন্য এরকম হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, ব্লগটা অনেক বড় হয়ে গেছে। তো আজকের মতো টাটা। এরপর থেকে প্রতিনিয়ত ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আমি আছি। ঠিক আছে, টাটা, বাই বাই।